অবশেষে মেয়েদের ইচ্ছেটা পূরণ করেই ফেললাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এনা সানিহার দুজনেরই মনের খুবই ইচ্ছে তারা একটু ভিন্ন রকম খাবার খাবে, তো তার জন্য নিয়ে আসলাম ড্রাগন। আর ড্রাগন দিয়েই কিন্তু তাদের ইচ্ছেটা পূরণ করব। আর আমি এখন ড্রাগনটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখন পিস পিস করে কেটে নেব। তো গাইস, ড্রাগনটা ঝুলানো মাত্রই এত সুন্দর একটা কালার, তো কালারটা দেখে তো এনা সানিহা অনেক খুশি। আর ড্রাগন ফলটা খোসা ছাড়ানোর সময় সানিহা মনি আমার কাছে চলে আসে, আর আমি তখনই সানিহা মনির ঠোঁটে একটু ড্রাগন ফল লাগিয়ে দেই। তো যে সুন্দর একটা কালার, পুরোটাই লিপস্টিকের মতো। তো সানিহা মনি তো অনেক খুশি, ভাবছে তাকে আমি লিপস্টিক লাগিয়ে দিচ্ছি। এই তো গাইস, ড্রাগন ফলটা কিউব করে কাটা হয়ে গেছে, তবে আমি ছোট ছোট কিউব করেছি। আর এখন হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ একসাথে সবগুলো লেগে গেছে। তো এই তো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি রেখে দিচ্ছি। আর এই তো এইখানে আমি আগে থেকে দুধটা জাল করে রেখেছি, আর দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আগার আগার পাউডার। আর যেহেতু দুধটা এখন ঠান্ডা, আর ঠান্ডা দুধের মধ্যে কিন্তু আগার আগার পাউডারটাই দিতে হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো এখন চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান, আর এখন অনবরত নাড়তে হবে যাতে আগার আগার পাউডারটা ভালো করে মিশে যায় আর চিনিটাও সুন্দরভাবে গলে যায়। যেহেতু দুধটা কিন্তু আগে থেকে জাল করা, তাই বেশি সময় জাল দিতে হবে না, অল্প সময় জাল দিলেই হয়ে যাবে, মানে 2-1টা বলক উঠলেই হয়ে যাবে। আর এই তো গাইস, প্রায় হয়ে এসেছে, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এই তো আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম, আর এই তো এখন আমি কিউব করে কেটে রাখা ড্রাগন ফলগুলো দিয়ে দিচ্ছি বাটিতে। তো সবগুলোই দিব না, অর্ধেক টুক দিয়ে দিলাম। আর এখন আগে থেকে জাল করে রাখা দুধটুকু ঢেলে দিচ্ছি। আর এই তো সম্পূর্ণ দুধটুকু ঢালার পর আমি বাকি ড্রাগন ফলগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, দুধের কালারটা অনেকটা গোলাপি গোলাপি হয়ে গেছে। তো গাইস, এখন আমি কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, আর ঠান্ডা হলে কিন্তু এটা ফ্রিজে রেখে দিব। আর এইদিকে কিন্তু এনা সানিহা বসে আছে খাওয়ার জন্য। তো গাইস, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো আপনারা কিন্তু দেখেই বুঝে গেছেন এটা হচ্ছে ড্রাগন ফলের পুডিং। তো এখন একটি ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে সাইড দিয়ে আমি আলতোভাবে কেটে নিচ্ছি। একটা প্লেটে ড্রাগনের পুডিংটা ঢেলে নিলাম। তো গাইস, দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে, সুন্দর একটি কালারফুল পুডিং হয়েছে। সানিহা তো আমার পাশে বসে আছে খাওয়ার জন্য। তো গাইস, এক পিস কেটে সানিহাকে দিলাম, আর সানিহা খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। আর এর মধ্যে এনামনি পিরিচ আর চামচ নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য, আর এনামনিকেও দিলাম। তো এনামনিও খেয়ে বলছে আম্মু দারুণ হয়েছে, আর এনামনি আমাকে খাইয়ে দিল। তো সত্যি পুডিংটা অনেক মজা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।